পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের চমরুচক পাড়ায় একটি অঙ্গনারী কেন্দ্রে রাঁধুনিকে বেঁধে রাখা হয় রীতিমতো, এবং তারপরেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বেশ কিছুক্ষণ অঙ্গনারী কর্মী হালিমা খাতুনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এলাকাবাসীদের অভিযোগ, এই কেন্দ্রে দুজন কর্মীকে বদলি করতে হবে। সিডিপিওকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের চমরুচক পাড়ায় একটি অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তারপর বেশ কিছুক্ষণ অঙ্গনারী কর্মী হালিমা খাতুনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এলাকাবাসীদের অভিযোগ, এই কেন্দ্রে দুজন কর্মীকে বদলি করতে হবে। সিডিপিওকে বিষয়টি জানানো হয়েছে। আমাদের অভিযোগ যে ভালো খাবার চাই আমাদের। এই যে খাবারটা যেটা দিচ্ছে সেটা ভালোভাবে দিচ্ছে না। ওই 1 কিলো আলুতে 3 লিটার 4 লিটার জল দিচ্ছে, তাতে নুন হলুদ ভালো করে রান্না করে না, ভালোভাবে আমাদের খাবার দেয় না বাচ্চাদের। আর বলবে শুধু যে ওই আমাদের অফিস থেকে বলেছে এইগুলাই রাঁধতে। তো অফিসে কি দিয়েছে আমরা সেটা জানতে চাই, যে কি রান্না করতে দিচ্ছে। কতদিন ধরে চলছে এটা? অনেক দিন থেকে, এই 2-3 বছর থেকে আছে ওরা এখানে। 5-6 বার হয়ে গেল এই কাণ্ড। অফিস থেকে লোকও এসেছে, দেখে গেছে, চেক করে গেছে, তাও মেয়েগুলো সুধরছে না। ওরা ভালোভাবে মানে এখানে আমরা ট্রান্সফার করতে চাই, এরা ভালো না। হ্যাঁ, 5 বার হয়েছে বলছি তো, ওপর থেকে লোকও এসছে, ওদিকে শাসনও করেছে, কিন্তু ওরাও তাও হচ্ছে না, বদলাচ্ছে না। করে নিল, বলছে আমি নিয়ে নেবো, যে খাবারগুলো তুই যা পারিস তাই করগা। আমি চুপচাপ বসেছিলাম। এই যে আপনাদের সাথে ঘটলো, আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমার কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, স্যারকে জানিয়েছি, আমার সুপারভাইজারকে জানিয়েছি যে দিদি আমি আলু ঝোল করেছি, আমার অপরাধ এইটাই। কি বলছেন ওনারা? আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি যে এরকম স্যারকেও। স্যার বললে আমি যাচ্ছি, আমার যেতে দেরি হবে। স্যার আমাকে ওরা যেতে দিচ্ছে না, বলছে থাকতে হবে। আমারও তো খিদে পেয়েছে, আমি এতক্ষণ থাকবো। মানে আমাদের তো একটা মান সম্মান বলে জিনিস আছে। আমি কোনো দোষও করিনি এখানে, যে আমি কোনো চুরি করিনি স্যার, যে আমি কোনো মানে কান্নাকাটি করছি তা না। আমি হাতে নাতে চুরি ধরাও পড়েনি, আমি কোনো জিনিস চুরি করিনি যে আমি এত অপমানিত করবে আমাকে। এই বিষয়টা রাজনীতিভাবে এটা ঝামেলা করতে চাইছি, বেঁধে রাখা রয়েছে। কিন্তু এটা যদি আইনে আছে, আমাকে বেঁধে রাখা রাখুক। আমার যদি আইন থাকে আমি আইনে লড়বো।